আচ্ছা স্যার। আচ্ছা, আমরা এখন যে মানে আগের দিন যে স্লাইডটা দেখছিলাম সেখানে আমাদের এই সিলেবাস পার্টটুকু একটু ডিসকাস করার জন্য আবার এই স্লাইডটা ওপেন করলাম। যে এই পার্ট হচ্ছে প্রথম দুইটা অ্যাপ্লাইড হিট এন্ড থার্মোডাইনামিক্স, এখানে থিওরিটিক্যাল ডিসকাশন হবে আর কি। যে আমরা দেখবো যে হিট ট্রান্সফারের থিওরিগুলো দেখবো, তারপর হচ্ছে থার্মোডাইনামিক্স এর ল, থার্মোডাইনামিক্স সাইকেল, ডিফারেন্ট টাইপস থার্মোডাইনামিক্স সাইকেল অ্যানালাইসিস করব। এবং পরে যে তিনটা পার্ট এখানে এখানে হচ্ছে গিয়ে আমরা ডিফারেন্ট টাইপস অফ মেকানিক্যাল ইঞ্জিন বা মেশিন যেগুলো আসলে এই হিট এন্ড থার্মোডাইনামিক্স এর থিওরির উপর বেস করে ডিজাইন করা, সেগুলা আমরা দেখবো আর কি। তো সেগুলোর মধ্যে কি কি আছে, যেমন যদি মানে তোমরা ওই মেকানিক্যাল ইঞ্জিনগুলোর মধ্যে আমরা দেখুন স্টিম জেনারেটিং ইউনিট মেইনলি আসলে ইউনিটস এন্ড অ্যাক্সেসরিজ, মেইনলি আসলে বয়লার এবং বয়লারের সাথে অন্যান্য অ্যাক্সেসরিজ। বয়লার, হ্যাঁ, মেকানিক্যাল বয়লার যেখানে স্টিম জেনারেট হয়, সেগুলোর স্ট্রাকচার এবং মেকানিজম আমরা দেখব। তারপর হচ্ছে স্টিম টারবাইন এবং গ্যাস টারবাইন, ডিফারেন্ট টাইপস অফ টারবাইন, টারবাইনের স্ট্রাকচার অ্যানালাইসিস, এগুলো আমরা দেখব। তারপর হচ্ছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনে আসলে অ্যাকচুয়ালি আমাদের অটোমোবাইল বা গাড়ির, হ্যাঁ, গাড়ির ইঞ্জিন যেটা অটোমোবাইল ইঞ্জিন, তো সেই ইঞ্জিনের স্ট্রাকচার অ্যানালাইসিস আমরা এইসব থিওরি ইউজ করে সেগুলো অ্যানালাইসিস করব। এবং লাস্টে গ্যাস টারবাইন যেটা, সেটা পাওয়ার প্ল্যান্টে ইউজ হয়, এছাড়া এয়ারক্রাফটে ইউজ হয়। তো গ্যাস টারবাইন মানে বেসিক স্ট্রাকচার, ডিফারেন্ট পার্টস, অ্যাক্সেসরিজ এবং লাস্টে থিওরিটিক্যাল অ্যানালাইসিস, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করবে এদের পারফরমেন্স। তো এগুলা হচ্ছে গিয়ে আমাদের এছাড়া এরপরে যে চ্যাপ্টার যেটা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, তো সেখানে কি মানে থার্মোডাইনামিক্স ল বা থিওরি বা টেকনিক অ্যাপ্লাই করা হয় এবং পরবর্তীতে তাদের স্ট্রাকচার এবং তাদের বিভিন্ন ধরনের মেকানিক্যাল ওরিয়েন্টেশন আমরা দেখব। এবং লাস্টে যে এই চ্যাপ্টারের কথা আমি আগেই বলতেছিলাম যে ফ্লুইড মেশিনারি, তো ফ্লুইড মেশিনারিতে আমরা মেইনলি আসলে পাম্প, ফ্যান, ব্লোয়ার, হ্যাঁ, সেগুলোর স্ট্রাকচার দেখব, সেগুলোর অপারেশন প্রিন্সিপাল দেখব। এবং অবশ্যই সেখানে কিছু থিওরি লাগবে, আমাদের ফ্লুইড ডায়নামিক্সের কিছু থিওরি লাগবে, তো সেগুলোও আমরা আগে দেখে নিব। বেসিক থিওরি, ফ্লুইড ডায়নামিক্সের বেসিক থিওরি দেখে তারপরে সেই ফ্লুইড ডায়নামিক্সের বেসিক থিওরি এখানে অ্যাপ্লাই করা হয়েছে ফ্লুইড মেশিনারিতে। তো এগুলো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম, আবার রিভিউ করলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন আমাদের প্রথম চ্যাপ্টার যেটা হিট ট্রান্সফার, তো সেটা নিয়ে আমরা ডিসকাশন শুরু করি আর কি। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। আচ্ছা স্যার, আমরা ইন্টারে থাকতে ভেক্টর ক্যালকুলাস পড়ছিলাম, ওইখানে যে গ্রেডিয়েন্ট, তারপরে তারপরে কার্ল, এই এই ধরনের ভেক্টর মেকানিক্সে কি বা ফ্লুইড ডাইনামিকে কি পড়া হবে? এগুলোর ইউজটা কোথায়? গ্রেডিয়েন্ট, কার্ল, তারপরে হচ্ছে কি তোমার আরেকটা কি যেন ছিল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স। হ্যাঁ, ডাইভারজেন্ট। হ্যাঁ হ্যাঁ, সরি, ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট, কার্ল আর গ্রেডিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, এগুলা অবশ্যই মানে কাজে লাগবে এইসব। আমরা যখন ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করব তখন, যেমন আমরা হিট ট্রান্সফারে কাজে লাগতে পারে। মানে যে এইটা আসলে তোমার এমন না যে আসলে এটা ফ্লুইড ডায়নামিক্স, ঠিক আছে, ওগুলা হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স। তোমরা ক্যালকুলাস করছো যেরকম বেসিক একটা ম্যাথমেটিক্স, বা তোমরা লিনিয়ার এলজেব্রা করছো যেমন বেসিক ম্যাথমেটিক্স, তো ওইটা হচ্ছে কি একটা বেসিক ম্যাথমেটিক্স, বাট এগুলার ইউজ আমাদের এখানে হ্যাঁ হবে, এই হলো কথা। আমাদের ফ্লুইড ডায়নামিক্সে ইউজ হবে, তার থেকে বেশি মানে বিভিন্ন জায়গায় ইউজ হতে পারে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে ইউজ হতে পারে। মানে সেগুলো আলাদাভাবে না যে ওগুলাই এগুলা, তা না। ওগুলা হচ্ছে গিয়ে তোমার যে গ্রেডিয়েন্ট, তারপরে ডাইভারজেন্ট, তারপরে কার্ল, এগুলো হচ্ছে কি ম্যাথমেটিক্যাল মানে ফর্মুলা, হ্যাঁ, বা টেকনিক, যেগুলো যে কোনো ফিল্ডে অ্যাপ্লাই হতে পারে আর কি। বুঝতে পারছো? ঠিক আছে স্যার। জি স্যার। তুমি কি মনে করছিলে যে ওগুলাই হচ্ছে গিয়ে আসলে ফ্লুইড ডায়নামিক্স? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তুমি কি, সরি স্যার, প্রশ্নটা শুনতে পাইনি স্যার। হ্যাঁ, তুমি কি মনে করছিলে ওগুলাই ফ্লুইড ডায়নামিক্স? না না, ওই আমি ভাবি না, আমি আসলে ওইটা আমি চিন্তা করতেছিলাম যে ওইটার ইউজটা আসলে কোন জায়গায়, যেহেতু ওইটা
এটা যে কোনো জায়গাতে ইউজ হতে পারে। তুমি ইলেকট্রোম্যাগনেটিক্স যখন পড়বা না, পানির ঘূর্ণন অথবা কোন শেপে ফ্লো করতেছে ওইটার সাথে রিলেশন আছে, তো আমি ভাবলাম যে ফ্লুইড ডাইনামিক্সের সাথে সম্পর্ক আছে কিনা। আমি তোমাকে বলি, এটা হচ্ছে গিয়ে তুমি যেটা ভাবছো সেটা হচ্ছে ওইখানে তুমি হয়তো ওই ধরনের প্রবলেম সলভ করছো, মানে তুমি এই থিওরিগুলো ইউজ করে আসলে মনে হয় তোমাকে ফ্লুইড ডাইনামিক্সের প্রবলেমই সলভ করতে বলা হয়েছে আর কি। এজন্য তোমার কাছে মনে হয়েছে আসলে এগুলো মনে হয় শুধুমাত্র ফ্লুইড ডাইনামিক্সেই অ্যাপ্লাই করা হয়। ভেক্টর অ্যানালাইসিস, হ্যাঁ, ভেক্টর ম্যাথমেটিক্সও বলতে পারো সেটা, যেহেতু ভেক্টর ম্যাথমেটিক্স আসলে যে কোনো ফিল্ডে অ্যাপ্লাই হতে পারে। ইভেন তুমি যখন থার্ড ইয়ার একটা কোর্স আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস এন্ড ওয়েভস, হ্যাঁ, বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস এন্ড ওয়েভস অর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নামে প্রবাবলি একটা কোর্স আছে, তো ওইখানে হিউজ অ্যামাউন্ট অফ ইউজ হবে এই ধরনের এই ফর্মুলাগুলার, এই যে মানে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্ট ভেক্টর অ্যানালাইসিস বা ভেক্টর ডাইনামিক্স ভেক্টর ম্যাথমেটিক্স বা ভেক্টর অ্যানালাইসিসের ফর্মুলাগুলা হিউজ অ্যামাউন্ট অফ ইউজ হবে তোমার এইগুলাতে। হ্যাঁ, বুঝতে পারছো যে এই, ঠিক আছে, ধন্যবাদ। মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস এন্ড ওয়েভস তো যে কোনো জায়গায় অ্যাপ্লাই হতে পারে। এটা হয়তো তুমি এগুলা ইউজ করছো ওই জায়গায়, তোমার মনে হচ্ছে যেন শুধুমাত্র ওইখানেই ইউজ হয়, বাট অ্যাকচুয়ালি ওইটা না, যে কোনো জায়গাতেই সেটার ইউজ হতে পারে। আচ্ছা, এই হচ্ছে কথা। তো আমরা এখানে দেখবো ফ্লুইড ডাইনামিক্স এর থিওরি, নট ভেক্টর অ্যানালাইসিস এর থিওরি। আমরা ফ্লুইড ডাইনামিক্স এর থিওরি দেবো এবং সেখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে তখন তোমাকে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের মানে আইডিয়া না থাকলে তুমি সেগুলো করতে হবে না, এগুলো বেসিক আইডিয়া হিসাবে ধরে নেওয়া হবে। এবং ক্যালকুলাস একটা বেসিক আইডিয়া, সেই রকম আমরা ফ্লুইড ডাইনামিক্স এর থিওরিগুলো যখন থিওরির সাথে রিলেটেড প্রবলেম যখন আমরা সলভ করব, তখন ওই মানে ভেক্টর অ্যানালাইসিস ইজ এ বেসিক বেসিক যেটা তোমার লাগবে আর কি এই ধরনের প্রবলেম সলভের ক্ষেত্রে। এই হচ্ছে কথা। ওকে, তো আমরা আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে হিট ট্রান্সফার। হ্যাঁ, সো হিট ট্রান্সফার নিয়ে আমরা ডিসকাশন শুরু করব। সো হোয়াট ইজ হিট ট্রান্সফার? হিট ট্রান্সফার হচ্ছে অবশ্যই যে মানে একটা সার্টেন বডিতে অথবা একটা বডি থেকে আরেকটা বডিতে হিট ট্রান্সফার হয় যদি তাদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকে, আমরা জানি। হ্যাঁ, তো হিট আসলে এনার্জি ট্রান্সফার, তো সেটা মানে অবশ্যই টেম্পারেচার ডিফারেন্সের কারণে এই এনার্জি ট্রান্সফার হয়। ঠিক আছে, তো এইগুলো তোমরা জানো, একবারে বেসিক জিনিস। কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমাদের কাজ কি, আমরা কি করব? আমরা এখানে আসলে মানে এই যে হিট ট্রান্সফার হয়, আমরা জানি যে টেম্পারেচার ডিফারেন্স হলে হিট ট্রান্সফার হয়, তো ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিভাবে হিট ট্রান্সফার হবে। হ্যাঁ, হিট ট্রান্সফার হওয়ারও কিন্তু আবার ডিফারেন্ট মেকানিজম আছে, আমরা জানি, যেমন কনভেকশন, কন্ডাকশন, হ্যাঁ, রেডিয়েশন। তো বিভিন্ন ধরনের হিট ট্রান্সফারের ক্ষেত্রে বা দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে যখন হিট ট্রান্সফার হবে, তখন শুধুমাত্র যে মাত্র অনলি একটা মেথডে হিট ট্রান্সফার হবে তা না, ডিফারেন্ট টাইপস অফ মেথড এখানে অ্যাপ্লিকেবল একই সাথে। হ্যাঁ, মানে রেডিয়েশন হিট ট্রান্সফার হবে, কনভেকশন, তারপর তোমার কন্ডাকশন, যে কোনো ফর্মে হিট ট্রান্সফার হতে পারে, একই সাথে দুই তিনটা ফর্মে হতে পারে। সো আমাদের কাজ হচ্ছে মডেলিং করা মানে আমরা কিভাবে হিটটা ট্রান্সফার হচ্ছে এটাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে ডিসক্রাইব করতে চাই, যাতে ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করে আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন জায়গায় সেটাকে অ্যাপ্লাই করতে পারি এবং প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। সো এখানে আমরা যখন থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে হিট ট্রান্সফারকে দেখব, তখন আমরা ওইভাবে দেখব যে আমরা হিট ট্রান্সফারটাকে মডেল করতে চাই, যে বিভিন্ন ধরনের হিট ট্রান্সফারকে আমরা মডেলের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে, মানে এটাকে আমরা বলে থাকি ম্যাথমেটিক্যাল মডেলিং, তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করতে চাই, so that we can use these models or equations to solve practical problems. তো প্র্যাকটিক্যাল প্রবলেমও আমরা এই মানে চ্যাপ্টারে ওই ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করে সলভ করব। প্রথমে মডেলিং করব, তারপরে সেই মডেল ইউজ করে আমরা আসলে সলভ করব প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের হিট ট্রান্সফারে আমরা এই কাজগুলো করব আর কি। আচ্ছা, তোমরা যখনই তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? আমি আজকে হচ্ছে কি ভিডিও শেয়ার দেই নাই, তো এজন্য তোমাদেরকে আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, কোনো প্রবলেম হলে তোমরা বলবা আর কি। আর কোয়েশ্চেন থাকলে অবশ্যই আস্ক করবা, যে কোনো সময় আস্ক করতে পারো, ইভেন চ্যাট বক্সে লিখতে পারো, যে কোনো জায়গাতেই তোমরা সেই কাজটুকু করতে পারো। আচ্ছা, তোমরা এই যে আমরা সিলেবাসে দেখছি যে হিট ট্রান্সফার আর থার্মোডাইনামিক্স দুইটা জিনিস নিয়ে আমরা
দেখছি যে আমাদের ডিসকাস করতে হবে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? কারণ আমি কেন আগে ডিফারেন্স নিয়ে আসলাম, কারণ হচ্ছে কি তোমরা এই হিট ট্রান্সফার বললো আর থার্মোডাইনামিক্স বলো, এগুলো কিছু বেসিক থিওরি তোমরা আসলে স্টাডি করছো কলেজ লেভেল ফিজিক্সে। হ্যাঁ, কলেজ লেভেল ফিজিক্সে মানে স্কুল লেভেল, হায়ার স্কুল লেভেল ফিজিক্সে তোমরা এগুলো স্টাডি করছো। সো আমি মনে করি যে তোমরা অনেক কিছুই জানো এগুলো সম্পর্কে, হিট ট্রান্সফার বলো বা থার্মোডাইনামিক্স বলো, অনেক কিছু সম্পর্কে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম সেটা তোমাদের সামনে আমি ক্লিয়ার করতে চাচ্ছি। দুইটাই কি আসলে একই ধরনের জিনিস, বা আসলে দুইটাকে তুমি একটা ফাইন, দেয়ার ইজ এ ফাইন ডিস্টিংশন বিটুইন দেম, যে হিট ট্রান্সফার এন্ড থার্মোডাইনামিক্স। তো আমরা আসলে মানে এই থার্মোডাইনামিক ডিসকাশনে আর কি, থার্মোডাইনামিক ডিসকাশনে আমরা আসলে মানে একটা ডিফারেন্ট স্টাইলে আমরা চিন্তা ভাবনা করে থাকি। তো সেটা আসলে কি রকম, আমি একটু হোয়াইট বোর্ডে যাই তোমাদেরকে দেখাই যে আমরা আসলে কিভাবে ডিফারেন্ট স্টাইলে উই থিঙ্ক ইন থার্মোডাইনামিক্স। আমরা আসলে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল বা সিস্টেম, বিভিন্ন ধরনের সিস্টেম বললে ভালো হবে, বিভিন্ন ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা আমরা কিভাবে চিন্তা ভাবনাটা করে থাকি। আমরা আসলে থার্মোডাইনামিক্যালি উই থিঙ্ক দেম দ্য সিস্টেম আর ইন সাম পজিশন ইন দ্য স্পেসের মধ্যে কোনো একটা পজিশন। এটা মানে এটা আসলে আমাদের ওই যে ফিজিক্যাল স্পেস সেটা আমি বলতেছি না, এটা হচ্ছে প্যারামিটার স্পেস বলতে পারো। যেমন ধরো প্রেসার এবং টেম্পারেচার, ওই সিস্টেমের প্রেসার টেম্পারেচার এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের প্যারামিটার। তো ধরো ফর এক্সাম্পল আমরা প্রেসার এবং টেম্পারেচারের রেসপেক্টে, এই দুইটা প্যারামিটারের রেসপেক্টে আমরা একটা 2 ডাইমেনশনাল স্পেস চিন্তা করতেছি। সো যে কোনো সিস্টেম আসলে এই তার প্রেসার, ওই সিস্টেমের প্রেসার কত এবং টেম্পারেচার কত, এটার উপর বেস করে সিস্টেমটা স্পেসের মধ্যে কোনো একটা পয়েন্টে তার অবস্থান হবে। তো সেটাকে মানে তুমি তার প্রেসার এবং টেম্পারেচার কোনো না কোনো ওয়েতে চেঞ্জ করে তুমি সিস্টেমের পজিশন চেঞ্জ করে ফেলতে পারো, অন্য জায়গায় নিয়ে যেতে পারো আর কি। তো এই যে ডিফারেন্ট পজিশনের সিস্টেম থাকে এগুলোকে আমরা বলে থাকি ইকুইলিব্রিয়াম, বা থার্মোডাইনামিক্স এর পার্সপেক্টিভ থেকে বললে এগুলোকে আমরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলি, কারণ ওই সব পজিশনে ওই সিস্টেমগুলো আসলে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে। তো যেটা এখানে আমি বলতে চাচ্ছি যে we think the thermodynamic system like this or represent thermodynamic system like this, যে আমরা এরকম প্যারামিটারের সাহায্যে আমরা কোনো 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল স্পেসে we define our systems or we define the position of our systems. তো ডিফারেন্ট পজিশনে এরা থাকবে সিস্টেমগুলো। তো থার্মোডাইনামিক্স আসলে কি ডিল করে? থার্মোডাইনামিক্স ডিল করবে এই যে একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম পজিশনে কিভাবে চেঞ্জ করা যায় সেটা নিয়ে থার্মোডাইনামিক্স ডিল করে। হাউ সিস্টেম ক্যান বি চেঞ্জড ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার পজিশন, এটা নিয়ে থার্মোডাইনামিক্স আসলে তোমার ডিসকাস করে। বাট থার্মোডাইনামিক্স কিন্তু এই কিভাবে মানে কতক্ষণ সময় লাগবে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যেতে, সেটা নিয়ে থার্মোডাইনামিক্স ডিল করে, সেটা হচ্ছে হিট ট্রান্সফারের কাজ। আর কেন একটা সিস্টেম একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম পজিশনে যায়, কেন একটা সিস্টেম একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম পজিশনে মুভ করে। হ্যাঁ, কারণ অবশ্যই তার মধ্যে ওই সিস্টেমের মধ্যে তুমি কোনো এনার্জি বাইরে থেকে এনার্জি ইনপুট দিবা এনভায়রনমেন্ট থেকে, অথবা সিস্টেম থেকে এনার্জি বাইরে নিয়ে আসবা। দিস ইজ দ্য মেইন থিং হ্যাপেন্স। সো যেহেতু এইভাবে এনার্জি ট্রান্সফার হচ্ছে এবং সেই এনার্জিটা আসলে হিট ট্রান্সফারই আসলে। সো এনার্জি ট্রান্সফারটা কি রেটে হবে সেটার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে আমাদের টাইমটা, আসলে কতক্ষণ লাগবে সিস্টেমকে একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে যাওয়া। These are the things, কতক্ষণ সময় লাগবে, what is the rate of energy transfer required to transform a system from one equilibrium position to another equilibrium position. This is the things we deal in heat transfer. আর তোমার এই যে থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে আমরা মানে আমরা মেজার করি কতটুকু এনার্জি লাগবে, মানে টোটাল কতটুকু এনার্জি লাগবে, আমরা থার্মোডাইনামিক্স এর ল ইউজ করে সেটা মেজার করি। বাট কতক্ষণ সময় লাগবে, দ্য রেট কত রেটে আমাকে এনার্জি বের করে নিয়ে আসতে হবে যদি আমি এই টাইমের মধ্যে তাকে একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে যেতে চাই,
সেটা আমরা ডিল করি হিট ট্রান্সফারে। সো কতটুকু এনার্জি লাগবে সিস্টেমকে একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম পজিশন নিয়ে যেতে, এটা নিয়ে আমরা ডিসকাস করি। হিট ট্রান্সফার মানে কতক্ষণ সময় লাগবে সেটা নিয়ে আমরা ডিসকাস করি হিট ট্রান্সফারে, আর কতটুকু এনার্জি টোটাল লাগবে এইটা হচ্ছে ডিসকাশনের ইস্যু হিট ট্রান্সফারের ক্ষেত্রে। সো আশা করি তোমরা বুঝতে পারছো আসলে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স। এখন কিভাবে সেটা হয় সেটা যখন আমরা আসলে আস্তে আস্তে ভিতরে যাব, বা তোমরা আগেও কিছু স্টাডি করছো, তো সেটার পার্সপেক্টিভ থেকেও তোমরা সেটা দেখতে পারো আর কি, হ্যাঁ, বা চিন্তা করতে পারো। সো আমরা আর আস্তে আস্তে ভিতরে যখন যাব তখন তোমরা দেখবে যে আসলে আমরা থার্মোডাইনামিক্সে কি নিয়ে ডিল করতেছি আর হিট ট্রান্সফারে কি নিয়ে ডিল করতেছি আর কি। ওকে, সো সেটাই আমরা ডিসকাস করতেছিলাম। তো আমরা জানি যে হিট ট্রান্সফারের ডিফারেন্ট টাইপস অফ মেকানিজম আছে, কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। তোমরা একজন বলো তো দেখি যে কন্ডাকশন আসলে কিভাবে হিট ট্রান্সফার হয়। কেউ একজন বলো যে এভাবে স্যার আসলে হিট ট্রান্সফার হয় কন্ডাকশন। স্যার মানে নর্মালি ধরেন হচ্ছে একটা গরম লোহার পাতকে ধরেন 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লোহার পাতকে পানির মধ্যে রেখে দিলাম নর্মাল টেম্পারেচারে। তো ওই দুইটার মধ্যে কন্ডাকশনের সরি ওইটা তো রেডিয়েশনও হইতে পারে। আচ্ছা আচ্ছা, মানে দুইটা পাতকে, একটা হচ্ছে ধরেন 30 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, ওই দুইটা পাতকে পাশাপাশি রেখে দিলে ওই দুইটা মানে একটা থেকে আরেকটার মধ্যে হচ্ছে হিট ট্রান্সফার হবে। তো সেটা কি ফর্মে? কন্ডাকশন ফর্মে, তাই তো? হ্যাঁ, কন্ডাকশন। আর কনভেকশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা জানি যে মলিকিউলস গুলা তার পজিশন চেঞ্জ করে, এবং পজিশন চেঞ্জের মাধ্যমে হিট ট্রান্সফার হয়। যেমন ওয়াটার আর ওই যে লোহার পাতের কথা বলছো তুমি, লোহার পাতকে যদি তুমি ওয়াটারের মধ্যে রেখে দাও এবং ওয়াটারকে হিট করো, তাহলে ওয়াটার থেকে যে হিটটা যাচ্ছে লোহার পাতের মধ্যে, তো সেটা কিভাবে যাচ্ছে? অবশ্যই কনভেকশনের মাধ্যমে যাচ্ছে। আর রেডিয়েশনে হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর মাধ্যমে হিট ট্রান্সফার। এগুলো তোমরা জানো তাই না? অবশ্যই জানার কথা, এগুলো একেবারে বেসিক জিনিস, তোমার স্কুল কলেজে পড়ছো তোমরা। কিন্তু আমরা এখানে আসলে এই ডিফারেন্ট টাইপস অফ মানে হিট ট্রান্সফার কে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করবো, সেটাও তোমরা দেখছো। কিন্তু মানে সেটাকে যে মডেলিং বলে সেটা তোমরা হয়তো জানতে না, বা মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা, যাতে আমরা সেই ইকুয়েশন গুলো ইউজ করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারি। তো সেটাই হচ্ছে কাজ। প্রবলেম সলভ করাটা আসলে মেইন কাজ না, মেইন কাজ হচ্ছে রিপ্রেজেন্ট করা। সো সেইভাবেই সেই পার্সপেক্টিভ থেকেই আমরা আসলে প্রথমে কন্ডাকশন হিট ট্রান্সফারকে মডেল করতে চাই। কন্ডাকশন হিট ট্রান্সফারকে মডেল করার জন্য একটা বেসিক বেস আছে, যেটার উপর বেস করে আসলে কন্ডাকশন হিট ট্রান্সফারকে মডেল করা, সেটা হচ্ছে ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন। তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইডটা, আশা করি দেখতে পাচ্ছ, যে এই স্লাইডেই দেওয়া আছে, দেখো ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন। তো সেটা ইউজ করে, এটা হচ্ছে আমাদের বেস, এটা ইউজ করে আমরা আসলে কন্ডাকশন হিট ট্রান্সফার এই ফর্মুলা ইউজ করি। যেমন যে কোনো মানে ফিজিক্সে, যেমন তোমরা নিউটনিয়ান ডায়নামিক্স নিয়ে যখন পড়ো, তখন কিন্তু ওই যে নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এগুলো হচ্ছে বেস, এগুলোর উপর বেস করে তোমরা মানে সবকিছু থিওরিটাকে এক্সপ্যান্ড করো। তো সিমিলারলি এখানেও ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন ইউজ করে তোমরা ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন ইউজ করে কন্ডাকশন হিট ট্রান্সফারকে মডেল করতে পারবে। সো হোয়াট ইজ দ্য ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন? হোয়াট ইজ দ্য ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন? সেটা আমরা এখন দেখতে চাচ্ছি। সো সেটা হচ্ছে মানে ধরো একটা ম্যাটেরিয়াল, একটা সার্টেন ম্যাটেরিয়ালের একটা সাইড থেকে আরেক সাইডে হিট ট্রান্সফার হচ্ছে। তো ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন সেটা কি বলে? সে বলে যে আসলে হিট ট্রান্সফার রেটটা, আমরা জানি যে কন্ডাকশনের মাধ্যমে হিট ট্রান্সফার করে, তাই না? ফর এক্সাম্পল ধরো আমি একটু হোয়াইট বোর্ডে যাই, তাহলে আঁকতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল ধরো, বাঁকা হয়ে গেছে। তো এখানে এই লেফট সাইড থেকে রাইট সাইডে ধরো হিট ট্রান্সফার হবে, লেফট সাইড থেকে রাইট সাইডে হিট ট্রান্সফার হবে। সো
ফুরিয়ার ল কি বলবে? ফুরিয়ার ল বলবে যে এই যে এই ডিরেকশনে এরো সাইন আমি যেদিকে দিচ্ছি আর কি, এই ডিরেকশনে যে হিট ট্রান্সফার হবে, হোয়াট ইজ দ্য রেট, সেটা আমাকে বলবে আর কি। এই ফুরিয়ার ল কি বলছে? সে বলছে যে আসলে পার ইউনিট এরিয়াতে যে হিট ট্রান্সফার রেট, সেটাকে তুমি কিউ ডিভাইডেড বাই এ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো। কিউ ডিভাইডেড বাই এ, সেটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে হিট ট্রান্সফার রেট। পার ইউনিট এরিয়াতে হিট ট্রান্সফার রেট, আমরা পার ইউনিট এরিয়া বুঝতেই পারতেছো যে ধরো এখানে এটা ক্রস সেকশন যদি করো তাহলে একটা এরিয়া পাওয়া যাবে, সেটা ইউনিট এরিয়া না হতে পারে। সো ইউনিট এরিয়াতে ক্রস সেকশন করার পরে ইউনিট এরিয়াতে যে হিট ট্রান্সফার রেট, দিস ইজ proportional to this is proportional to this is proportional to the temperature gradient in the direction. আমরা একটা ধরো সার্টেন ডিরেকশনে হিট ট্রান্সফারের কথা চিন্তা করতেছি, যে এই ডিরেকশনটা হচ্ছে আমাদের এক্স ডিরেকশন, ঠিক আছে? এই ডিরেকশনটাকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। সো এক্স ডিরেকশনে হিট ট্রান্সফার রেট আসলে ফুরিয়ার ল কিভাবে বলতেছে যে এক্স ডিরেকশনে, আচ্ছা এক্স ডিরেকশনে টোটাল রেট যদি হয় qx, তো পার ইউনিট এরিয়াতে রেট qx বাই a হতে পারে, হোয়াট এভার ইট ইজ। পার ইউনিট এরিয়া, এটাতে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে দুটোটা পেয়ে যাবে। বাট ওই রেট ইজ প্রপোর্শনাল টু দা temperature gradient, del T divided by del X, temperature gradient. ঠিক আছে? সো এটা বলতেছে আসলে ফুরিয়ার ল। স্যার, হ্যাঁ বলো। স্যার মানে আমাদের স্যার মানে স্যার আপনার কথার সময় দেখা যায় 2 মিনিট পর পর স্যার 10 সেকেন্ডের মতো মানে মিউট হয়ে যায় স্যার, এই কারণে একটু সমস্যা হচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা 10 সেকেন্ডের জন্য মিউট হয়ে যায়? মিউট হয়ে যায় না, কথাটা আস্তে শোনা যায়। স্যার মিউটই হয়ে যায় টোটালি। সেটা আর কি অন্য কারো কি হচ্ছে নাকি শুধু তোমারই হচ্ছে? আমি বুঝতেছি না। আর কেউ কি এরকম এক্সপেরিয়েন্স করতেছে 10 সেকেন্ডের জন্য মিউট হয়ে যায় এরকম এক্সপেরিয়েন্স? মাহির, আর কেউ কি এক্সপেরিয়েন্স করতেছো? অন্যরা কি ভালো শুনতে পাচ্ছ? কে ভালো শুনতে পাচ্ছ? এরকম একজন বলো তো দেখি, স্যার আমি ভালো শুনতে পাচ্ছি।